আজকের দিনটাও বাকি 5টা দিনের মতনই কেটে গেল। তবে 15ই আগস্ট এলেই কেন জানি ছোটোবেলার সেই স্কুলের দিনগুলোর কথা না ভীষণ মনে পড়ে। হে হাই এভরিওয়ান, আই এম অঙ্কিতা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ভ্লগ। সেই সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হওয়া, সাদা কোনো পোশাক পরে হাতে ছোট্ট একটা পতাকা নিয়ে স্কুলে যাওয়া, বাবার কাছে রাত্রিবেলা আবদার করা আগের দিন যে বাবা পতাকা কিনে দাও, হাতে যে সমস্ত ব্যান্ডগুলো পড়ে সেগুলো কেনা, ব্যাচ কেনা, তো এগুলো ভীষণ মনে পড়ে। তারপর স্কুলে গিয়ে প্রার্থনা, দেশাত্মবোধক গান, পতাকা উত্তোলন, সাথে ওই লাড্ডু, সেগুলোকে আর ভুলতে পারি? পতাকা উত্তোলনের পর বন্ধুদের সঙ্গে একসাথে কাটানো সেই আড্ডা, সেই মুহূর্তগুলো এখন ভারী মনে পড়ে। তখন হয়তো বুঝতাম না এই ছোটো ছোটো মুহূর্তগুলো একদিন এতটা সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে। আজ যখন বড় হয়ে 15ই আগস্ট আসে তখন মনে হয় যদি আবার একবার সেই স্কুলের দিনগুলোতে ফিরে যেতে পারতাম, যদি আবার সেই ছোট্ট হয়ে স্কুলে যেতে পারতাম। জীবন যতই এগিয়ে যাক, ছোটোবেলার সেই সরল সহজ আনন্দ আর নির্ভেজাল মুহূর্তগুলো বোধহয় আর কখনো ফিরে আসে না। কিছুদিন শুধু ক্যালেন্ডারে ফিরে আসে, কিন্তু সেই দিনের অনুভূতিগুলো আর কখনোই ফিরে আসে না, শুধুমাত্র ফিরে আসে স্মৃতির পাতায়। এইভাবেই আজকের দিনটা কেটে গেল, আর সঙ্গে নিয়ে গেল অনেক ছোটোবেলার আরও কিছু সুন্দর স্মৃতি। সো যাই হোক, এনিওয়েজ, তো চলো ব্লগে ফেরা যাক। সকাল থেকে উঠে যে সমস্ত কাজবাজ ছিল সমস্ত কিছু সেরে, ব্রেকফাস্ট করে, এডিটিংয়ে কিছু কাজ ছিল, প্লাস নাচের এক্সাম নিয়েও কিছু কোশ্চেন অ্যান্সার দেখার ছিল, তো সেগুলো দেখে একেবারে স্নান সেরে, দুপুরের লাঞ্চ সেরে, এখন অলরেডি বাজে হচ্ছে 3:30। এখন আমি রেডি হচ্ছি ড্যান্স ক্লাসে যাওয়ার জন্য। আজকে ভীষণ নার্ভাস লাগছিল। আমি জানো তো, পরীক্ষার আগে আমার ভীষণ নার্ভাস লাগে, এটা আমার একটা ফোবিয়া বলতে পারো। আমি তো মাধ্যমিক দেওয়ার সময় পুরো অসুস্থই হয়ে পড়েছিলাম টেনশনের চোটে। এইচএসে বেলা সত্যি বলতে অতটা অসুবিধা হয়নি, তবে মাধ্যমিকের বেলা আমি এতটা অসুস্থ হয়ে গেছিলাম সেটা বলার মতনই নয়, যেহেতু লাইফের ফার্স্ট বোর্ড এক্সাম ছিল। তো যাই হোক, কালকে আমার নাচের এক্সাম, ওই নিয়ে ভীষণ টেনশনের মধ্যে রয়েছি। তারপরে যে চলে এসেছি ক্লাসের এখানে, ক্লাসে এসে সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। আর এই দূর থেকে দেখলাম না পতাকাটা এত সুন্দরভাবে উঠছিল, ভিডিও না করে থাকতেই পারলাম না। তারপর আমার এখানে ক্লাস যেখানে হয় তার বাইরেটা একটু এসেছিলাম সবাই মিলে একটু ফটো ভিডিও করার জন্যই। তো এখানে বাইরে এসে সবাই মিলে একটু ইয়ার্কি আড্ডা এগুলোই করছিলাম। আর এখানে কি জানি আমাদের কি বিষয় নিয়ে এত ফাজলামি চলছিল, আমি নিজেও এখন আমার মনে পড়ছে না আমরা কী বিষয় নিয়ে এত হাসাহাসি এইসব করছিলাম। অ্যান্ড আজকে এই মানুষগুলো না থাকলে হয়তো আমরা সত্যি এতটা সুন্দর জীবন হয়তো আর কোনো দিনই পেতাম না। তো এই মানুষগুলোর জন্যই হয়তো আমাদের আজকের জীবনটা সত্যিই ধন্য। তারপরে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর একটু আইসক্রিম কিনলাম দাঁড়িয়ে এখানে, তারপরে দুজনে মিলে গল্প করতে করতে একটু আইসক্রিম খেলাম। অ্যান্ড কালকে এক্সাম নিয়ে একটু কথাবার্তা চলছিল। দেন বাড়ি আসার পর কিন্তু আমি আবারও রিহার্সালে লেগে পড়েছিলাম। এত রিহার্সালগুলো যদি আগে করতাম তাহলে হয়তো এক্সামের আগে এত আর কষ্ট করতে হতো না। দেন তারপর ভীষণ টায়ার্ড ছিলাম, সেজন্য কোনো রকম আর ভিডিও করা হয়নি। আজকে ডিনার ছিল আমার ভীষণই ফেভারিট একটা খাবার। তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, বাই।